কুমড়ো ভর্তা বা কুমড়ো মাখা যে যেটাই বলুন না কেন, এভাবে একবার কুমড়োর রেসিপিটা খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। তার জন্য কী করতে হবে, কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে পরিমাণ মতো লঙ্কা ভেজে নেবে। আমি ঝাল কম খাই, তার জন্য একটা লঙ্কা ভেজেছি। তারপরে সেই তেলের মধ্যে কিছুটা কুচানো রসুন লাল লাল করে ভেজে তুলে রাখবেন একটা পাত্রের মধ্যে। সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কিছুটা কুচানো পেঁয়াজ, সেটাও কড়াইতে তেল দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। তো মিষ্টি কুমড়ো খেতে খুব ভালোই লাগে। আপনাদের কাদের মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই রন্ধনশালা ইউটিউব চ্যানেলে আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে আমি ভাজতে দেব। কুমড়োগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম আগে থেকে, সেগুলো ভাজতে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো, যাতে কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে কুমড়োগুলো দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এগুলোকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে। এরপর এগুলো তুলে নেব। দেখো এগুলো তুলে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কুমড়োগুলো আলাদা নিয়েছি, যেহেতু একটা পাত্রের মধ্যেই সব তুলেছিলাম। এবার ভালো করে কুমড়োটাকে ম্যাশ করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। ম্যাশ করার পরে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে নুন দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল কুমড়ো, আপনাদের ভাষায় কুমড়ো ভর্তা বা যে যা বলুন, কুমড়ো মাখা, যেটাই বলুন। আমার কাছে তো এই রেসিপিটা দারুণ প্রিয়। কার কেমন লাগে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টসে জানাবেন। ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য সকল বন্ধুদেরকে।